নেতারা নিজেরা যখন ডুবে মরবে তখন কর্মীদেরকে চুরি করার ভাগ দেয়। এই জন্য তো পুলিশ প্রশাসন একেবারে ভিজা বিড়াল হয়েছে, কারণ হাসিনাকে প্রোটেকশন দিয়ে ও করেছে ডাকাতি, আর ডাকাতির চুরির পাহারাদারি করেছে আমাদের দেশের পুলিশ প্রশাসন। জোরে বলেন ঠিক কিনা? এরা এমনি নপুংস হিজড়ার মতো জব্দ হয়ে আছে, বান্দরামু করার সুযোগ করে দিয়েছে। তারা ডাকাতি করেছে আর চোরের মতো তারা করেছে পাহারাদারি। নচেত সরকার ভেঙে যাওয়ার সাথে রাষ্ট্রের যারা চাকরি করে তাদের ভয় পাওয়ার কারণটা কি? নিশ্চয় চোরের পাহারাদার ছিল এরা। জোরে বলেন ঠিক কিনা? গাদ্দারি করলে দেখো গাদ্দারের ফল কি হয়। এই জন্য সাবধান হয়ে যাও। তোমরা প্রজাতন্ত্রের কর্মচারী, তুমি পুলিশ, তুমি আর্মি, তুমি বিডিআর, তুমি র্যাব, তুমি কেন নির্ধারিত ব্যক্তির দালালি করবে? তুমি দেশ ও দশের জনগণের সেবায় তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তোমাকে তো রাত্রের ভোটের বাক্সে সব সিল মেরে রেডি করতে বলা হয়নি। তোমাকে তো তাহাজ্জুদের সরকারকে বৈধতা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়নি। তোমাদেরকে গুন্ডাদেরকে পালার দায়িত্ব দেওয়া হয়নি। তোমাদের দায়িত্ব ছিল সৎ এবং সততার সাথে দেশ ও দশের জনগণের পাহারাদারি করবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বলেন, ও দুনিয়ার মুশরিকের গোষ্ঠী, কান খাড়া করে শুনে নাও। মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। দুনিয়ার মুশরিকের গোষ্ঠীর মসজিদ আবাদ করার কোনো যোগ্যতা নাই। চিৎকার করে বলেন মারহাবা। এই আয়াতের দ্বারা আল্লাহ জাল্লা শানুহু দুনিয়ার সমস্ত মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন, ও মুশরিকের গোষ্ঠী। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কথা বলছেন, উনি কি মুমিন না মুশরিক? এই কথা বলছেন না কেন? উনি কি কাফের না মুসলমান? উনিও তো তখনও মুশরিক। আল্লাহ জাল্লা শানুহু এটা বুঝায় দিলেন, ও আব্বাস, হজের মৌসুমে হাজিদেরকে পানি পান করায় তুমি বিশাল কিছু করেছো মনে করো না। কারণ যার ইমান নাই আর হজের মৌসুমে পানি পান করানো আর বাংলাদেশ সরকারের মতো 560টা মডেল মসজিদ বানানোর কোনো দরকার নাই। বরং মসজিদের মতো মসজিদ একটা বানিয়ে নিজে কোরআনের বিধান চালু করে জনগণকে শিক্ষা দাও। জোরে বলেন ঠিক কিনা? নিজে কোরআনের গলার উপর ছুরি চালিয়ে মিয়া তাহাজ্জুদের প্রধানমন্ত্রী সেজেছ। আল্লাহ বলেন, এই সমস্ত গাদ্দারের এগুলি কথার দাম নাই। মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদ আবাদ করার যোগ্যতা কোনো মুশরিককে দেওয়া হয়নি। তার মানে তোমরা হজের মৌসুমে মানুষদেরকে পানি পান করিয়েছো, হাজিদেরকে পানি পান করিয়েছো, এতে তুমি মনে করো না বিশাল কিছু করেছো। আল্লাহ বলেন, তুমি কসু করছো। কোরআনে পাক কতগুলি সূরা দ্বারা যেন বেষ্টিত? 114টি সূরা। 114টি সূরার মধ্যে মারাত্মক একখানা সূরা, যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানুহু চাহে তো এই সূরা থেকে আমরা 2-4টি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনে পাকের আজব ব্যাপার হলো, কোরআন যত জায়গায় যে সূরায় শুরু করেছে, আল্লাহ জাল্লা শানুহু আগে মালিক হওয়া সত্ত্বেও বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি দয়াময় আল্লাহর নামে, যিনি পরম দয়ালু অত্যন্ত মেহেরবান। সূরাতুল ফাতিহা এটা কোরআনে পাকের ভূমিকা। সেখানেও আগে বিসমিল্লাহ, পরে সূরা আলহামদুলিল্লাহ, এরপরে সূরাতুল বাকারা। আগে বিসমিল্লাহ, এরপরে সূরাতুল বাকারা, এরপরে সূরা আলে ইমরান। আগে বিসমিল্লাহ, এরপরে সূরা আলে ইমরান। আগে বিসমিল্লাহ, এরপরে সূরা নিসা। আগে বিসমিল্লাহ, এরপরে সূরাতুল মাইদা। আগে বিসমিল্লাহ, এরপরে সূরাতুল আনআম। আগে বিসমিল্লাহ, এরপরে সূরাতুল আরাফ। আগে বিসমিল্লাহ, এরপরে সূরাতুল আনফাল। এখন যে সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ জাল্লা শানুহু বিসমিল্লাহ ছাড়াই এটা অবতীর্ণ করে দিয়েছেন। 10টি জবাব উলামা ইকরাম দিয়েছেন। তার গুরুত্বপূর্ণ একখানা জবাব হলো, বিসমিল্লাহ যেহেতু সকল কাজের বরকতের জন্য পড়া হয়, আর কোরআনে পাকের সূরা তাওবা শুরু করেছে কাফের বেদিন বেঈমানদের সাথে সম্পর্ক ছেদ করার কথা বলে, সুতরাং এখানে বরকতের কোনো পীড়িতের আঠার দরকার নাই। পরিষ্কার কথাই বলেছেন যে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তদীয় রাসূলের পক্ষ থেকে বিশেষভাবে হজের ময়দানে ঘোষণা করে দেওয়া হলো, ও মক্কার মুশরিকের গোষ্ঠী শুনে নাও, তোমাদের মাধ্যমে সারা পৃথিবীর সকল মুশরিকদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ এবং তদীয় রাসূলের পক্ষ থেকে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করলাম, অর্থাৎ তোমাদের সাথে সম্পর্কের পীড়িতের আটা আজ থেকে খুলে ফেললাম। আল্লাহু আকবার। অথচ আজকে
92% মুসলমানের দেশে। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, যারাই ক্ষমতা এসেছে কখনো দিল্লিকে টার্গেট করে, কখনো আমেরিকাকে টার্গেট করে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শকে সামনে রেখে আল্লাহর ভয় কেউ দেশের ক্ষমতা গ্রহণও করেনি, দেশ চালানোর চিন্তাও করেনি। জোরে বলেন ঠিক কিনা? বেজার হলে আমার করার কিচ্ছু নেই। কারণ বিএনপিরও তো গঠনতন্ত্র আছে, আপনি পড়ে দেখেন। আওয়ামী লীগেরও গঠনতন্ত্র আছে, আপনি পড়ে দেখেন। জাতীয় পার্টির গঠনতন্ত্র আছে, আপনি পড়ে দেখেন। জামায়াত ইসলাম, ইসলামী একটি দল, তাদেরও গঠনতন্ত্র রয়েছে, আপনি দেখেন। ইসলামী আন্দোলন, ইসলামী দল, তাদের গঠনতন্ত্র পড়ে দেখেন, তাদের নীতি আদর্শ পড়ে দেখেন। সুতরাং বিনার সাথে অনুরোধ, কাফেরদের সাথে তলে তলে পীড়িত করে সকাল সন্ধ্যা যাদের জপ করে পীড়িতের আটা খুলে এবং মুসলমানের দেশের শাসনমান গ্রহণ করে যারা এতদিন পর্যন্ত বলেছে তাহাজ্জুদ পড়ে দেশ চালায়, তাদের ব্যাপারে কোরআনে পাকের সূরা তাওবা ঘোষণা দিতেছে ওই রাত্রিবেলার তাহাজ্জুদ আর দিনের বেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে গলাগলি পীড়িত এমন দ্বিমুখী আচরণকারী ব্যক্তি, আল্লাহ এবং তদীয় রাসূলের সাথে সম্পর্ক এদের ছেদ করা হলো। জোরে সোরে বলছি আল্লাহু আকবার। খুব গুরুত্বের সাথে মনে রাখা চায়। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে চরম শিক্ষা দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামানব ছিলেন, যে নবীজির ওপর মশামাছি পড়া হারাম। মশামাছি পড়া হারাম নবীর গায়ে তো আল্লাহ কাফেরদের হাতের আঘাত খাওয়িয়েছেন। যে নবীজির উপর মশামাছি পড়া হারাম এমন নবীর মুবারক রক্ত জমিনে ঝরেছে দিনকে উপলক্ষের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে ওই দিনের কোনো সম্পর্ক আপনার আমার সাথে নেই। কোরআনে পাকের সূরা তাওবা 17 এবং 18 নম্বর যে আয়াতে কারিমা আপনাদেরকে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার সান্নিধ্য স্বরূপ দুটি কথা আমরা যদি ভিতরে নিয়ে যেতে পারি তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে সিদ্ধান্ত নিতে পারবো জমিনে বেঁচে থাকতে আমি বিজাতিদের সাথে কতটুকু সম্পর্ক রাখবো, আর আমি জাতি মুসলমানের সাথে কতটুকু সম্পর্ক রাখবো। নারী আর পুরুষের উভয়ের জন্য কথাটা শোনার দরকার আছে না না? সবাই বলেন আছে না নাই? যদি থাকে এখন পরিষ্কারভাবে কথাগুলি মনে রাখার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13টা বছর দাওয়াতের কাজ করেছে। তরাই উত্তরা বহু ইতিহাস ঘটনা আপনারা জানেন, এগুলি বলা উদ্দেশ্য। এতটা সত্ত্বেও কাফের বেদিন বেঈমানদের এত স্টিম রোলার নির্যাতন করেছে সাহাবী کرام, যে জুলুম অত্যাচারের কারণে সাহাবী کرام সোনা বাসভূমি, নিজের পিতামাতা রেখে যাওয়া সব সম্পদ সব কিছু ছেড়ে আল্লাহ তাআলার নির্দেশ এসেছে হিজরত করার। সাহাবী کرام সব কিছুকে পিছনে ফেলে ইসলামকে সামনে রেখে দিনকে বড় করার জন্য মক্কা ছেড়ে জানি কোথায় হিজরত করেছিল, এই তো আপনারা জানেন। তাহলে মক্কা ছেড়ে সাহাবী کرام সহ নবীজিও হিজরত করে চলে এসেছে। কিন্তু ওই যে শাস্ত্রের কথা আছে, শয়তান মানুষ যেখানে যাবে দেখবেন শয়তানের কাজ কি করা, বলেন না, শয়তানের কাজ কি করা। বহু দিল্লি যে ভেঙে গেছে, এখনো কি আওয়ামী লীগের শয়তানি বন্ধ হয়েছে? মানে শয়তানের কাজ শয়তানি করা। দেশ ছাড়িয়ে ভেঙে গেছে, এটা যে ওর 14 গোষ্ঠীর কপাল, এটা ও বোঝে নাই। ওইখানে গিয়েও বান্দরামো করার চেষ্টা করতেছে, কিন্তু ওর কপাল ভালো, এ দেশের জনগণ যদি শেখ হাসিনাকে ধরতে পারত ওর মাথার চুল একটা একটা করে ছিঁড়ে ফেলতো। জোরে বলেন ঠিক কিনা? ও বুঝতেছে না বাঙালির পিটন কাহাকে বলে। চলে যাওয়ার পরও আবার বান্দরামো করতেছে, কখনো আনসারদের ঘাড়ে, কখনো গ্রাম পুলিশের ঘাড়ে, কখনো চাকরিজীবীদের ঘাড়ে, কখনো ঢাকায় হ্যান করে গা ত্যান করে গা, কখনো আবার টুঙ্গি পাড়াতে আবার ভঙ্গি ধরে। জোরে বলেন ঠিক কিনা? পুরো ষড়যন্ত্র কাজ হবে না। যে চোর আর টাউট বদমাইশ বাটপাড়েরা চলে গিয়েছে, অতীতেও যে ডাকাতেরা ছিল তাদেরকেও এদেশের মানুষ ক্ষমতায় বসাবে, এই কথা মনে রাখতে হবে, নাহলে আবার সামনের দিনগুলি খারাপ হতে পারে। এর চাইতে নবীজি মদিনা চলে গেলেন, সাহাবী کرام চলে গেলেন। সোনার দেশ, নিজের দেশ, পবিত্র কাবার মতো পবিত্র ঘর যেখানে রয়েছে, 50,000 নবী রাসূলের কবর যেই ভূমিতে রয়েছে, এমন বরকতময় জায়গা ছেড়ে চলে গেলেন শুধু দিনকে সামনে নিয়ে আসার জন্য। কিন্তু শয়তান গোষ্ঠীর কাম হলো শয়তানি করা। মক্কার টপ লেভেলের বদমাইশেরা, মদিনার কিছু কিছু গোত্রের সাথে সুসম্পর্ক ছিল যে শয়তানদের, তাদের কাছে বলল, এই শোনো, মক্কা ছেড়ে চলে এসে
তারা দল বল ভারী করছে, মদিনায় কিন্তু তাদের গোষ্ঠী ভারী হচ্ছে। সুতরাং এখনই সুযোগ, মক্কা ছেড়ে আসছে খালি হাত আর পা নিয়ে। কারো স্ত্রী মুসলমান হয়েছে, স্বামী কাফের, তো সে স্বামীকে পায় নাই। কারো স্বামী মুসলমান, স্ত্রী কাফের, তো সে স্ত্রী পায় নাই। কারো বাপ মুসলমান, ছেলে কাফের, তো ছেলে পায় নাই। সুতরাং তাদের মনের অবস্থা দুর্বল। একে তো ঘর বাড়ি ছাড়া, দ্বিতীয়ত তারা এখন সোজা বাংলা বলে রোহিঙ্গা, মানে হাত আর পা নিয়ে আসছে। এইটাই সুযোগ, মদিনায় আক্রমণ করা হোক। তাহলে এরা দুর্বল, এরা তোমাদের সাথে পেরে উঠবে না। মাঝখান থেকে মক্কা ছাড়া হয়েছে, মদিনার থেকে এদের গোষ্ঠী উৎপাত সাপ। আর যদি চলে বলে কৌশলে এদের নবীকে হত্যা করা যায়, তাহলে তো কিচ্ছাই মিটে যায়। আস্তে করে বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। কি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে 1000 সশস্ত্র সন্ত্রাসীদেরকে নিয়ে, দলবল নিয়ে মদিনা আক্রমণের উদ্দেশ্যে চলে এসেছে। লম্বা ইতিহাস। বদর নামক প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে, এই ইতিহাস আপনারা জানেন। বদরের প্রান্তরে মুসলমানরা একদিকে, কাফেররা আর একদিকে। বদরের ইতিহাস শোনানোর উদ্দেশ্য নয়। এই যুদ্ধে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম করুণ ভাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছেন, কান্নাকাটি করেছেন। আয় রব, 13 বছরের সাধনা মক্কার মধ্যে আমার ছিল। মক্কা ছেড়ে দিনের জন্য হিজরত করে মদিনায় নিয়ে এসেছি গো মাওলা। মদিনায় আসার পর আপনার নির্দেশ, আপনার রাস্তায় জিহাদ করা। আমার হাতে গড়া যতটুকু সম্পদ ছিল, আমি আমার সমস্ত সম্পদগুলিকে বদরের প্রান্তরে উপস্থিত করেছি। ও রব, আজকের এই যুদ্ধে যদি মুসলমানদের তুমি বিজয় না দাও, কিয়ামত পর্যন্ত তোমার নাম নেওয়ার মতো আর কোনো মানুষ থাকবে না গো মালিক। তুমি না ওয়াদা করেছিলে আমার সাথে, নবী গো, আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, চূড়ান্ত সফলতা দান করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ, তুমি ওয়াদা করেছিলে আমাকে সাহায্য করবে, তুমি ওয়াদা করেছিলে আমার বাহিনীরা যদি মুমিন হয় তাদেরকে সহযোগিতা করবে। সুতরাং আমি আমার সমস্ত শ্রমের সম্পদগুলিকে সামনে উপস্থিত করেছি। আল্লাহ, তুমি তোমার ওয়াদা পূরণ করে আজকের এই যুদ্ধে মুসলমানদের বিজয় দিয়ে দাও। এ ব্যাপারে হাজার হাজার হাদিস রয়েছে বুখারী মুসলিমে। এগুলো হাদিস বলা উদ্দেশ্য নয়, শুধু কিঞ্চিত কিছু কথা বললাম যেন এই যে আয়াত কারিমা পড়েছি এটা বুঝতে সহায়ক। শুরু হয়ে গেল যুদ্ধ, তুমুল বেগে যুদ্ধ। যুদ্ধের শেষ ফলাফল, মুসলমানরা বিজয় লাভ করলেন। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। শয়তানেরা যারা গিয়েছিল মক্কা সহ আশেপাশের দুষ্টরা এক জায়গায় করে 70 জন আল্লাহর রাস্তায় দুনিয়ার থেকে খতম। আরো 70 জন ধরা পড়েছে। পড়ি না আলহামদুলিল্লাহ। দুর্বলরা যখন বিজয় লাভ করে, এই বিজয়ের পিছনে হাত থাকে কার? পিছনে লোকজন কথা বলছেন না কেন? হাত আছে কার? 5 আগস্টে দেশ স্বাধীন হয়েছে, এটা কি ছাত্ররা করেছে না আল্লাহ? জোরে সোরে বলুন, ছাত্ররা না আল্লাহ? এখনো যদি বলেন ছাত্রদের মাধ্যমে বিজয় লাভ করেছি, আল্লাহ নারাজ হয়ে গেলে কিন্তু খবর আছে। আওয়ামী লীগ এতদিন ভটর 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 করতেছিল, মুক্তিযোদ্ধার সরকার, মুক্তিযোদ্ধার সরকার। এমন এক লিঙ্কটি ধরে মারছে, টানে এক টানে যাই পড়ছে হিন্দুস্তান। আল্লাহ তাহলে এক চটকানিতে যদি মাঠের বাইরে দিতে পারে, আপনাকে আমার ওপর বুঝে আল্লাহর গজব আসতে পারে না, তাই না? সুতরাং সাবধান। 5 আগস্টে দেশ এই ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন কে? হতে পারে এটা ছাত্র জনতার অবদান রয়েছে। আল্লাহ তাদের এই হাত দিয়ে ইসলামের বিজয় নিয়েছে। যেমন বদরের যুদ্ধ আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দিয়েছেন, কিন্তু সরাসরি আল্লাহ নেমে এসে না সাহাবে কেরামের হাতে, এভাবেই আল্লাহ বিজয় দেন। এই সমস্ত কাফের যারা ধরা পড়েছে, যারা কি পড়েছে, মুসলমানদের হাতে বন্দী হয়েছে, সবার ব্যাপারে সিদ্ধান্ত হলো কি করা হবে। কেউ বলছেন হত্যা করা হোক, কেউ বলছেন এদেরকে পুড়িয়ে মারা হোক, কেউ বলছেন এদেরকে বেঁধে রাখা হোক, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে। কেউ বলছেন যারা শিক্ষিত কাফের, তারা আমাদের মধ্যে যারা শিক্ষা দীক্ষা কম সাহাবীদের মধ্যে, তাদেরকে পড়াশোনা করাবে, মানে গৃহশিক্ষক মাস্টারি করবে। এক একজনের এক এক কথা। রব্বে জালিলের হাবিব বললেন আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত নেন সেটার উপরই ফয়সালা হবে। তবে আজকের মতো রাত হয়েছে, আমরা সবাই যার যার মতো এদেরকে রেখে দিয়ে ঘুমাসি। সাহাবে কেরাম পরামর্শক্রমে কি হবে ফয়সালা, আগামীকাল রাত্রিবেলা এখন বন্দীদেরকে রাখা হবে। ওয়াজ বুঝতেছেন আপনারা? কাফের ধরা পড়েছে কতগুলি বলেন না সবাই? 70 জন কাফেরদেরকে বেঁধে রাখার সিস্টেম হলো, এই যে আমার হাত দেখেন, আমার সোফার পিছনে যদি হাত নিয়ে যায়, হাতে ভাবে বাঁধা হয়। আমাদের নওগাঁ জেলায় বলা হয় এটাকে পিঠ মোড়া দিয়ে বাঁধা।
এই যে বাপজান যেভাবে খুঁটির সাথে হেলান দিয়ে বসা আছে না, ওনার হাতটা নিয়ে যদি পিছনের দিকে বাঁধা হয়, যত বড় শক্তিশালী হোক আর যেতে পারবে? কাফেরদেরকে এইভাবে পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো। আশ্চর্যের কথা হলো যে 70 জন কাফের ধরা পড়েছে সঙ্গত কারণে। এই জন্য দেখবেন গ্রাম্য ভাষায় সুন্দর কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই মক্কার কাফেরদের গুতগুতিতে কিছু কিছু ভালো মানুষ যারা পরবর্তী সময় বড় বড় সাহাবী হয়েছেন, এমন ব্যক্তিরাও কাফেরদের সাথে এসে ধরা খেয়েছে। তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন কলিজার ধন চাচা। ইনিও ধরা খাইছে কাফেরদের সাথে, যুদ্ধে আসছিল, ভেগে যাওয়ার আর সুযোগ হয়নি। লম্বা ইতিহাস। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ রাতে যখন তাহাজ্জুদের নামাজে উঠলেন, দেখেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাতের বাঁধনটা খুব কঠিন হয়েছে, খুব শক্তভাবে বেঁধেছে। শক্তভাবে বেঁধে দেওয়ার কারণে উনি কাঁদছেন, মায়াবী সুরে কান্না করছেন। নবীজির কানে কান্নার আওয়াজ পৌঁছে গেলে নবীজি খুব কষ্ট পেলেন। বোঝেন না ভাই সাহেব, আপন রক্ত তো, বাপকে দেখে নাই, বাপের ভাই চাচা, চাচা কাঁদতেছে, কি করুণ দৃশ্য। নবীজি নিজে পারলে হাতের বাঁধন একটু ঢিল করতে পারতেন, কিন্তু সাহাবা ইকরামের সামনে কথাটা বললেন, দেখো এই যুদ্ধে বন্দীদের মধ্যে আমার চাচা আব্বাসও রয়েছে, তার হাতের বাঁধনটাকে একটু ঢিল করা যায়, বেচারি খুব কষ্ট পাচ্ছে। সাহাবা ইকরাম বলেন, আল হায়াজু বিল্লাহ, ওগো হাবিব, আপনি মহানবী, আপনি আমাদের নেতা, আপনি যদি তাকে ছেড়েও দিতেন আমাদের কারো এই ব্যাপারে মন্তব্য করার কোনো অধিকার নেই। কিন্তু নবীজি বলেন, না, আমার ছেড়ে দেওয়ারও অধিকার নেই। যুদ্ধবন্দী হিসাবে 10 জনের সাথে যে আচরণ, উনি সেটা পাওয়ার হকদার, কিন্তু চাচা হিসাবে এতটুকু আবদার করেছে আমি ভাতিজা, তোমরা যদি কিছু এহসান করে হাতের বাঁধনটা একটু ঢিল করো, ছেড়ে দিতে আমি বলিনি। জোরে সোরে বলছি আল্লাহু আকবার। আজকে যারা নেতৃত্ব দেওয়ার চিন্তা করে, নেতা হওয়ার স্বপ্ন দেখে, দেখো নেতা কাকে বলে। বিশ্ব নবীজি একাই যদি ছেড়ে দিতেন সাহাবা ইকরামের কিছু করার ছিল না, কিন্তু নবীজি নেতা হওয়ার কারণে কর্মীদের মতামতকে উপেক্ষা করেন নাই। আজকের নেতারা নিজেরা যখন ডুবে মরবে তখন কর্মীদেরকেও চুরি করার ভাগ দেয়। এই জন্য তো পুলিশ প্রশাসন একেবারে ভিজা বিড়াল হয়েছে, কারণ হাসিনাকে প্রোটেকশন দিয়ে ও করেছে ডাকাতি, আর ডাকাতির চুরির পাহারাদারি করেছে আমাদের দেশের পুলিশ প্রশাসন। জোরে বলেন ঠিক কিনা? এরা এমনি নৃশংস হিজড়ের মতো জব্দ হয়ে আছে, বান্দরামু করার সুযোগ করে দিয়েছে। তারা ডাকাতি করেছে আর চোরের মতো তারা করেছে পাহারাদারি। নচেত সরকার ভেঙে যাওয়ার সাথে রাষ্ট্রের যারা চাকরি করে তাদের ভয় পাওয়ার কারণটা কি? নিশ্চয় চোরের পাহারাদার ছিল এরা। জোরে বলেন ঠিক কিনা? গাদ্দারি করলে দেখো গাদ্দারির ফল কি হয়। এই জন্য সাবধান হয়ে যাও। তোমরা প্রজাতন্ত্রের কর্মচারী, তুমি পুলিশ, তুমি আর্মি, তুমি বিডিআর, তুমি র্যাব, তুমি কেন নির্ধারিত ব্যক্তির দালালি করবে? তুমি দেশ ও দশের জনগণের সেবায় তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তোমাকে তো রাত্রের ভোটের বাক্সে সব সিল মেরে রেডি করতে বলা হয়নি। তোমাকে তো তাহাজ্জুদের সরকারকে বৈধতা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়নি। তোমাদেরকে গুন্ডাদেরকে পালার দায়িত্ব দেওয়া হয়নি। তোমাদের দায়িত্ব ছিল সৎ এবং সততার সাথে দেশ ও দশের জনগণের পাহারাদারি করবে। জোরে বলেন ঠিক কিনা? বেজার হচ্ছেন আপনারা? বেজার হলে কিছু করার নেই, এগুলি সহি কথা। এই জন্য নেতৃত্বের বড় গুণ এটা যে কর্মীদের মতামতকে উপেক্ষা না করা, নিজেও সৎ থাকা, কর্মীদেরকে সতের ওপর উপদেশ দেওয়া। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধবন্দী হিসেবে যখন সামনে নিয়ে আসা হলো সাহাবা ইকরামের সামনে, সাহাবা ইকরাম তুচ্ছ তাচ্ছিল্য করলেন, উচ্চবাচ্য কিছু করলেন। হযরত আব্বাস তখন বললেন, ও আমার ভাইরা, আমার ভাতিজারা, আমি না হয় মক্কার কাফেরদের সাথে এসে যুদ্ধে ধরা পড়েছি গো, আমার দোষগুলি তোমরা বর্ণনা করছো, আমার যে অনেকগুলি গুণ আছে এগুলি বলবে না? সাহাবা ইকরাম বললেন, তোমাদের আবার কিসের গুণ গো? ও আব্বাস, তোমার আবার কিসের গুণ? বলে, কেন, আমার কোনো গুণ তোমরা টের পাও না? আমরা মসজিদে নববী, এই বাইতুল্লাহ মসজিদে হারামকে সম্মান করি। হজের মৌসুমে আমার হাতে হাউজে কাউসারের মূল মাতাব্বরি থাকে, পানি বন্টন করি, হাজিদেরকে পানি পান করায়, এগুলি গুণ না? আমার দোষ বলছো তোমরা, আমাকে খারাপ বলছো, গালমন্দ করছো, তাহলে আমার গুণ যেগুলি আছে এগুলিকে একটু প্রকাশ করো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, বাহ, তোমার কি গুণ আছে সেগুলি প্রকাশ করতে হবে, তাই না? এই কথোপকথনের মধ্যেই আল্লাহ জাল্লা শানুহু সূরা তাওবা এই 17 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ জাল্লা শানু বলেন, ও দুনিয়ার মুশরিকের গোষ্ঠী, কান খাড়া করে শুনে নাও। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, দুনিয়ার মুশরিকের গোষ্ঠীর মসজিদ আবাদ করার কোনো যোগ্যতা নাই। চিৎকার করে বলেন মারহাবা। এই আয়াতের দ্বারা আল্লাহ জাল্লা শানুহু দুনিয়ার সমস্ত মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন, ও মুশরিকের গোষ্ঠী। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কথা বলছেন, উনি কি মুমিন না মুশরিক? এই কথা বলছেন না কেন? উনি কি কাফের না মুসলমান? উনিও তো তখনও মুশরিক। আল্লাহ জাল্লা শানুহু এটা বুঝায় দিলেন, ও আব্বাস, হজের মৌসুমে হাজিদেরকে পানি পান করায় তুমি বিশাল কিছু করেছো মনে করো না। কারণ যার ইমান নাই আর হজের মৌসুমে পানি পান করানো আর বাংলাদেশ সরকারের মতো 560টা মডেল মসজিদ বানানোর কোনো দরকার নাই। বরং মসজিদের মতো মসজিদ একটা বানিয়ে নিজে কোরআনের বিধান চালু করে জনগণকে শিক্ষা দাও। জোরে বলেন ঠিক কিনা? নিজে কোরআনের গলার উপর ছুরি চালিয়ে মিয়া তাহাজ্জুদের প্রধানমন্ত্রী সেজেছ। আল্লাহ বলেন, এই সমস্ত গাদ্দারের এগুলি কথার দাম নাই। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করার যোগ্যতা কোনো মুশরিককে দেওয়া হয়নি। তার মানে তোমরা হজের মৌসুমে মানুষদেরকে পানি পান করিয়েছো, হাজিদেরকে পানি পান করিয়েছো, এতে তুমি মনে করো না বিশাল কিছু করেছো। আল্লাহ বলেন, তুমি কসু করছো। সোনারে সোনা চিনে, শুকুরে চিনে কসু কসু। তোমাদের এই সুনাম, এই গর্জন অর্জন তখন হতো যদি ঈমান হতে, ঈমানদার হতে। কাফেরদের সাথে যুদ্ধে এসেছো, যুদ্ধে এসে আবার ধরা পড়েছো, এখনো তুমি গুণকীর্তন গাওয়ার স্বপ্ন দেখো, তাই না? আল্লাহ বলেন, না না না, ওই গুণের কোনো দরকার নেই। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, মুশরিকদের মসজিদ আবাদ করার কোনো যোগ্যতা নাই। কেন নাই? কেন নাই? শোনো, শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তারা নিজেরাই তো নিজেদের কুফরির ব্যাপারে সাক্ষী। বলেন, সে যে কাফের না মুমিন, আসছে কোন দলে যুদ্ধ করার জন্য? কথা হয় না কে রে? আপনি যদি বিএনপি হন, তাহলে আওয়ামী লীগের সমাবেশে আপনি প্রধান অতিথি হন কেমনে? কি বলেন? তার মানে আপনি দালাল আওয়ামী লীগের, এই জন্য আওয়ামী লীগের সমাবেশে আপনাকে প্রধান অতিথি বানিয়েছে। আপনি যদি আওয়ামী লীগই করেন, বিএনপির সমাবেশে আপনি কি করে বিশেষ অতিথি হন? তার মানে আপনি গোলালু। এই জন্য আল্লাহ বলেন, তোমরা এসেছো কুফরের ওপর, থেকেছো যুদ্ধে কুফরের হালতে, আবার এসে ধরা খেয়েছো মুসলমানদের বিরুদ্ধের শক্তির সাথে, এখন এসে আবার গুণের খাতা আলোক করতেছো। মানেটা কি? এই গুণালারা, এত গুণের খাতা আলোক করার দরকার নাই। আল্লাহ জাল্লা শানু বলেন, ওই হাজিদেরকে পানি পান করিয়েছো, ওই গল্প বলে লাভ নাই। হযরত আলী বললেন, মিয়া বিশাল কিছু করছো, তাই না? হাজিদেরকে পানি পান করাইছো। উনি কি কি করছে পরের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু এর জন্য বলেছেন, কোন কাফের, কোন বেঈমান, বলেন আমাদের দেশে এনজিওগুলি অধিকাংশ মুসলমানের না কাফেরদেরও আছে। বিশ্ব খাদ্য সংস্থা আছে না? এই সারা পৃথিবীতে দুর্যোগ হলে, বন্যা হলে, অভাব অনটন আসলে, দুর্ভিক্ষ হলে এরা খাবার দেয় না? এই রোহিঙ্গাদেরকে ত্রাণ দেয়নি জাতিসংঘ থেকে? জাতি নামের বিজাতি সংঘ আছে না? ওয়ার্ল্ড ভিশন সারা পৃথিবীতে এরা খাদ্যের কর্মসূচি পালন করে, শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা দেয়। মাইক জুকারবার্গ, এই যাদেরটা নিয়ে আপনি ফ্যাস ফ্যাস করতেছে, এই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, হাজার হাজার কোটি টাকার এই নিটল টাটার মালিক, এই মুকেশ আম্বানি, কত কোটিপতিরা আছে যারা হাজার হাজার কোটি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পর্যায়ের পয়সা দান করে নাকি করে না? আল্লাহ বলে লাভ না, এগুলি দান আল্লাহর দরবারে যাবে না। কেন যাবে না? আমি আমার বাড়ি নওগাঁ জেলায়, আমি বহু দূর সফর করে আপনাদের এখানে এসেছি। সফরের ক্লান্তি আমার এখান থেকে যায়নি, প্রায় 3 দিন হয়ে যাচ্ছে। গোসলের কোনো সুযোগ নেই, লম্বা সফরের পর সফর করে আসছি। আমাদের নওগাঁ জেলায় একটা কথা প্রচলিত আছে, মাছ ধরার পর মাছ যেখানে আমরা রাখি, আমাদের নওগাঁ জেলায় বলা হয় এটার নাম খলি। খলই চেনেন আপনারা? আপনাদের কি বলে? খলই বলেন। আচ্ছা, খলয়ের যদি তলা না থাকে তাহলে মাছ রেখে দিলে বুঝি সবই মাছ পাওয়া যাবে, তাই না? একটাও পাবেন না। কেন? বলে যেই পাত্রে রাখছি এই পাত্রের কি নাই, তলা নেই। এই জন্য যাদের ঈমান নেই এদের কি নাই,
বাকেট মিস করছে, টিউবওয়েল চিপলেও পানি উঠবে। আল্লাহ বলেন এ মুশরিক, এ কাফের, এ বিজাতি, এ বেঈমান, এ ঘুষখোর, এ সুদখোর, এ হারামির পয়সা দান সদকা করলেও সওয়াব হবে। কেন হবে না? কারণ সওয়াব জমার যে পাত্র সে বাকেট এদের নাই। এই জন্য মাছ ধরা যেমন তেমন, খলি ধরা শক্ত। আপনি একবার জাল খেয়া মেরেছেন, একটা ডারকে পেয়েছেন, একটা পুঁটি মাছ, একটা স্যাং মাছ, একটা শয়তান মাছ, একটা কানস মাছ, একটা গুছি মাছ, যাই পাইলেন ওইটা যেখানে রাখবেন, যার হাতে রাখবেন সে যেন মজবুত হয়। আপনি কামাই করেন দিনে 1000 1500 টাকার, বউ যদি হয় বাটপার, সংসারের উন্নতি হবে। এই জন্য মাছ ধরো যেমন তেমন, খলি ধরা। এখন আপনি স্ত্রীর হাতে দিলেন বিশ্বাস করে, এ যদি বাবার বাড়িতে ইঁদুরের মতো পার করে, খালি তো উন্নতি হবে, তাই না? আমাদের দেশে ধান যখন পাকে, ইঁদুর দেখবে, গ্রাম্য ভাষায় কথা আছে, কয় 7টা নিকা করে, 7 বউ নিয়ে ধান কাটে কিন্তু তারপরে জমির আইলের মধ্যে থয়। কিন্তু আমাদের দেশের আওয়ামী লীগের চোর ডাকাতের গোষ্ঠী এমনভাবে চুরি করছে, ওই বেগম পাড়া বানাইছে ওই রুম আমেরিকার হারামজাদাদের কাছে, জীবনে নিজেও গিলতে পারলো না, পয়সাগুলিও দেশে আনা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? ইন্দুর তো একটা জানোয়ার, এর সেই তো এরা পক্কা জানোয়ার, যে এদের পয়সা এত দূরে নিয়ে গেছে নিজেরাও গনে আনতে পারবে না, গিলতেও পারবে না। ইঁদুরটাও ধান চুরি করে কই রাখে, ওই জমির পাশে আইলের ভিতরে থাকে। এরা ইঁদুরের চেয়েও খারাপ। এই জন্য ভাইয়ের আমার, বাপজানের আমার, কোরআন বলেছে মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের মসজিদ আবাদ করার কোনো যোগ্যতা, বলেন না কোনো যোগ্যতা নাই। এরপরে আল্লাহ বলেন কেন নাই? শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তাদের কুফরি সাক্ষী তারা নিজেই। যেমন সাহাবে কেরামের সাথে যুদ্ধে এসে কাফেররা ধরা পড়েছে, বলেন কাফেররা কোন দলে এসে ধরা পড়ছে? মুসলমানের নাকি কাফেরদের? তার মানে বোঝা গেল আওয়ামী লীগের সময় যারা বিএনপির লোক হয়েও ঘুরু করছে, এখন হঠাৎ করে জামাটা উল্টে পড়ে আবার দেখেন বিএনপির বড় ত্যাগী নেতা, বুঝবেন এরাই হলো গোল আলু। ভর্তাতেও আছে, ভাজিতেও আছে, ঝোলতো আছে। এই সমস্ত ভাটপাড় এখন নাজিল হয়েছে না? আওয়ামী লীগের সময় বিশাল আওয়ামী লীগ, বাপরে দরদিরে, মনে হচ্ছে দাদা এদের স্বাধীন করছে। এখন বিএনপি আসার একটা ভাব দেখছে, উচ্চ আমি বিএনপির হাইকমান্ড, তারেক জিয়ার সাথে আমার কথা হয়। এইরকম বাটপাড়ি আল্লাহ বলেন এই শোনো, এদের এইরকম গাদ্দার অতীতেও ছিল, তাদের রেকর্ডটা নিয়ে যাও। আল্লাহ জাল্লা শানুহু বলেন হে আব্বাস, হযরত আলী যে তোমাকে বলছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, এতে তুমি মনে করো না তোমার কোনো গুণের আলোচনা হবে, কারণ মুশরিকদের কোনো গুণের আলোচনার কোনো কাহিনী নাই। এরপরে বলেন দুনিয়াতে শুধু তা নয়, আখিরাতে তোমাদের খবরটা কি হবে দেখো। উলাইকা হাবিতাত আমালুহুম, হজের মৌসুমে তোমরা হাজিদেরকে পানি পান করিয়ে নিজেরা মনে করো না বিশাল কিছু করে ফেলেছি। আল্লাহ বলেন না না, তোমাদের আমল সব বিনষ্ট আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহ যদি কারো আমল বিনষ্ট করে, তার আর হুজুরগিরির দাম আছে? হুজুরগি সব শেষ। এরপরে আল্লাহ জাল্লা শানুহু বলেন, একে তো মুশরিক, দ্বিতীয়ত আবার বেঈমানের উপর নিজেরাই সাক্ষী। 2 নম্বর তোমাদের সর্বনাশ হলো, তোমাদের আমলটা আল্লাহ কি করবে? বলেন না, আমল বরবাদ করে দিবেন। এরপর আল্লাহ জাল্লা শানুহু বলেন আমল শুধু বরবাদ করে দেব দুনিয়াতে, তা নয় আখিরাতে তাদের সাথে কি করব শোনো। ওফিন নারিহুম খালিদুন, এই শিরকের উপর থাকা অবস্থায়, এই বেঈমান থাকা অবস্থায় যদি তুমি দুনিয়ার থেকে চলে যাও, চিরস্থায়ী জাহান্নাম অপেক্ষা করতেছে। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ।